ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলা, জখম 6। মোটরসাইকেলে বসা নিয়ে বিবাদের সূত্রপাত। ঘটনায় জখম 3 জনকে পাঠানো হলো বারাসত হাসপাতালে। মোটরসাইকেলে বসাকে কেন্দ্র করে বচসা, তা থেকে হাতাহাতি, ধারালো অস্ত্রের কোপে আহত 6 যুবক। গুরুতর অবস্থায় 3 যুবক বারাসত হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ঠাকুরনগর নাট মন্দিরের সামনের মাঠে গৌরব মণ্ডল, রাজু মিস্ত্রি এবং উজ্জ্বল কাঞ্জিলাল সহ আরো 3 বন্ধু আড্ডা দিচ্ছিলেন। একজন অন্যের একটি মোটরসাইকেলে বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেলের মালিক এসে যুবকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। দুপক্ষের তর্কাতর্কি চরম সীমায় পৌঁছলে অভিযুক্ত একা থাকায় চলে যায়। পরে পুনরায় দলবল নিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে 6 যুবককে এলোপাথারি কোপ মারে বলে অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয় রাজু, গৌরব ও উজ্জ্বল। তবে অন্য 3 বন্ধুর আঘাত ততটাও গুরুতর নয়। আমরা জানতাম না ওদের চাপা পড়েছে, ওরা গালাগালি দিয়েছে আমার বন্ধুকে, আমার বন্ধুকে ঠেলা দিয়েছে, মারা শুরু করে তারপর একজন মাঝখান দিয়ে সে চাপা নিয়ে আমাকে 6 জনকে মিলিয়ে ঝামেলাটা ওই গাড়িতে বসেছিল আমার বন্ধু তা ও আসে উল্টাপাল্টা কিস্তি মেরেছে, মানে ওই গাড়ির যে মালিক তা ওরা মানে নেশা করেছিল, তো তা ওরা চলে গেছে বাড়ি, আবার এসছে যখন তখন ওরা অস্ত্র নিয়ে এসেছিল, আমরা সেটা জানতাম না। এলাকাবাসী ও অন্যান্য বন্ধুরা আহত 6 যুবককে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত 6 জনের মধ্যে 3 যুবককে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় এবং বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বারাসত মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে আহত গৌরব মণ্ডল, রাজু মিস্ত্রি এবং উজ্জ্বল কাঞ্জিলাল পুরুষ শল্য বিভাগে চিকিৎসাধীন। যে ঘটনা হচ্ছে, একটা বাইক ছিল মেলার মাঠের পাশে দাঁড় করানো, ওখানে ঠাকুরবাড়ি, এবার মোটরসাইকেলে এসে ওরা একটা ছেলে বসেছে, যার মোটরসাইকেল সে এসে গালাগালি করেছে যে আমার মোটরসাইকেলে বসতে কেন। এবার ওরা বলছে কি যে বসেছে তা কী হয়েছে, এবার গালাগালি করেছে, এরাও একটু গালাগালি করেছে। ছেলেটা কী করেছে, বাইকটা নিয়ে চলে গেছে, এসে নাকি কি দা না কি অস্ত্র নিয়ে এসে এরা 5-6 জন দাঁড়িয়ে ছিল, ধুমধাম কুপা। এই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে নিমেষেই। ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় বাসিন্দা অর্ধেন্দু বিশ্বাস বলেন, কয়েকজন যুবকের মধ্যে বচসা হয়েছিল। একজন ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপাতে থাকে। বেশ কয়েকজন জখম হয়েছেন। গাড়ির উপর বসা নিয়ে, সিটে বসা নিয়ে গন্ডগোল, হয়তো পুরনো কোনো আক্রোশ ছিল, হয়তো সেই নিয়ে গন্ডগোল। মানে 2টো ছেলে 4 জনকে কুপিয়েছে। একজনের হাত ঝুলে পড়েছে, হয়তো মাংসের ঝুলে আছে, একদম খুবই বাজে অবস্থা। অনেকে ধরুন রক্ত পড়ে আছে, এখানে রক্ত পড়ে আছে, দিক দিয়ে ওরা চলে গেছে হসপিটাল থেকে বাঘা প্রেফার করেছে। হতে পারে ঠাকুরবাড়ি, হতে পারে, সবাই আসি, কারণ ঠাকুরবাড়ির আমরা মাথায় ঠাকুরবাড়ি থাকে, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির সঙ্গে কোনো ই নেই। এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, একটি ধর্মীয় স্থানে যেখানে মন্ত্রী, সাংসদ, এমএলএ থাকেন, সেখানে এভাবে রক্তারক্তি পুলিশের ব্যর্থতা প্রকাশ করে। অত্যন্ত ভয়ানক ব্যাপার। একটা ধর্মীয় স্থান সবার প্রথমে, ইভেন সেখানে একজন মিনিস্টার থাকেন এবং আদার সাংসদ এমপিরাও আছেন, সেখানে বসে এইরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটা। আমি মনে করি, আমি আগেও বহুবার বলেছি যে এই জেলার যে সুপারিনটেন্ডেন্ট আছেন তার ব্যর্থতা, লোকাল ওসির ব্যর্থতা, সম্পূর্ণভাবে এরা একটা নেগলিজেন্সির মাধ্যমে রয়েছে যাতে এখানে একটা অঘটন ঘটে। এরা মনে হচ্ছে যেন কোনো একটা পার্টি, টিএমসি পার্টির একটা রিভেঞ্জ নিচ্ছে। এভাবে একটা রাজ্য বা একটা প্রদেশ বা একটা জেলা চলতে পারে না, এবার এই কারণেই যে সেখানে পুলিশের একটা বড় ভূমিকা আছে। পুলিশকে বহুবার বলা হয়েছে যে এখানে আপনারা অ্যাটলিস্ট সিভিক পুলিশ দিন। সন্ধ্যাবেলা এখানে যা হচ্ছে, পুলিশ কর্ণপাত করে না, পুলিশ নেগলেক্ট করে সম্পূর্ণভাবে। পুলিশ সম্পূর্ণভাবে তাদের যে আইন আছে সেই আইনের বাইরে গিয়ে কাজ করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।